হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন বাজে রাতের 12টা আর আমি এখনও দোকানে আছি আর এখন নাস্তা করছি। আর কেন আমি এখন দোকানে আছি আর কেনই বা এখন এত রাত্রে আমি এই দোকানের নাস্তা করছি সেটা পুরোটা তোমাদের জানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি এত রাত অবধি দোকানে কী করছি, কী এমন কাজ করছিলাম যে আমার এত লেট হয়ে গেল নাস্তা করতে। নাস্তা তো লেট হয়ে গেছে আর দোকানটাও অনেক লেট হবে বন্ধ করতে। জানি না কখন বন্ধ করব, কাজ যখন শেষ হবে বন্ধ করব। অনেকটা রাত হতে পারে, 1টাও বাজতে পারে, 12:30টাও বাজতে পারে, ঠিক জানি না আমি কখন দোকানটা বন্ধ করে উঠতে পারবো। কেননা এখনও কাজটা করতে অনেকটা টাইম যাবে। আর কাজটা হচ্ছে কি রাত 8টার সময় আমি চালু করেছি, কাস্টমারটা 8টার সময় এসেছে। আর আমার কাজটা করার সেরকমভাবে ইচ্ছা ছিল না, আর কাস্টমারটাও মানে ফার্স্ট টাইম এসেছে, তো ওনাকে আমি না বলতে পারছিলাম না। তো সেই জন্যে ভাবলাম যে ঠিক আছে চলো। আর কালকে যেহেতু বাবা ছুটি আছে থেকে বাবার, তো সেহেতু সকালবেলাটা আমার অতটা প্রেশার থাকবে না, সেই ভেবে আমি ভাবলাম যে কাজটা চালু করবি। তো এই দেখো এখানে আমি নাস্তা করতে চালু করে দিয়েছি, মানে এখানে আমি টিফিন করছি কি সেউপুরি মাঙিয়েছিলাম। তো ওনারও খিদে পেয়েছিলো, ওনার জন্য আমি সেউপুরি মাঙিয়েছি, আমার জন্য মাঙিয়েছি। আর মাঙিয়ে দুজনে নাস্তা করছি। এখন একটুখানি যেহেতু ক্রিমটা লাগিয়ে একটু রেস্ট নেওয়ার ছিল 15-20 মিনিট, আমি ভাবলাম সেই টাইমটুকু নাস্তা করে নিই দুজনে, কেন ওনারও খিদে পেয়েছে আর কাজটা শেষ হতে হতে অনেকটা টাইম চলে যাবে। তো চলো তোমরা পুরোটা ভিডিওটা দেখো আমি কটার সময় দোকানটা বন্ধ করলাম। আর অনেকটা রাত হয়ে গেছে আর রাস্তাতে একটা কুকুরও ছাড়া আর মানুষজন কিছুই দেখতে পাওয়া যাবে না মনে হচ্ছে। সেই সময় আমি বাড়ি যাব, তো খুব ভয়ও লাগবে আমাকে। দেখা যাক কখন দোকান বন্ধ করতে পারি, কাজটা কখন শেষ করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি করছি, এখন কি কাজ চলেছে আমার হেয়ারের উপর। হ্যাঁ, আমি এখন হেয়ার স্মুথনিং করছি। হেয়ার স্মুথনিংটা তোমরা সবাই আশা করি জানো কি অনেকটাই টাইম লেগে যায়। তো আর তোমরা বলবে যে আমি এত লেট কেন কাজটা চালু করেছি, যখন জানতামই যে এতটা লেট হবে তো কাজটা কেন চালু করেছি। আমি এইভাবেই চালু করেছি কি ক্লায়েন্টটা ফার্স্ট টাইম এসেছে আর ওনার চুলটা খুবই রাফ হয়ে গেছিলো। আর ওনার হাতে কোনো টাইমই নেই কি উনি কোনো টাইম বের করে আসবেন, কেন ওনার প্রত্যেকটা দিন ডিউটি থাকে আর উনি মাসে 2টো ছুটি নেন। কিন্তু সেরকমভাবে ছুটির দিনগুলো কেন ওনার বাড়িতে অনেক কাজ থাকে, যেহেতু লেডিস তো তোমরা সবাই বুঝতেই পারছো কি একটা লেডিসের জন্য ঘরের কাজ বাইরের কাজ কতটা মানে হেভি হয়ে যায়। তো ছুটির দিনগুলো উনি ঘরেই টাইম দিতে চান আর ওনাকে একটু রেস্ট নেওয়ারও থাকে। তো সেই হিসাবে উনি ছুটির দিনগুলো আসতে পারবেন না আর ওনাকে আর্জেন্টই করার ছিল, কেন ওনার সামনে ঈদ এসে গেছে আর সেই জন্যে ওনাকে আজকেই টাইম ছিল। আর উনি ভাবতে পারেননি যে এতটা টাইম যাবে। তো আমি ওনাকে যখন সাজেস্ট করলাম যে স্মুথনিং করার জন্য, তখন তিনি একটু ভেবেই রান করে দিয়েছিলেন। আর আমি ওনাকে টাইমিংটা বলে দিয়েছিলাম যে দেখুন এতটা টাইম যাবে, তো আপনি কি এতটা টাইম দিতে পারবেন, তাহলে আমি কাজটা চালু করব। তো ওনার মেয়ে ওনাকে নিয়ে এসেছিলো। তো ওনার মেয়েও বললো যে মামি তুমি বসে যাও, হয়ে যাবে। আমি ওনাকে 11:30 12টা অবধি টাইম দিয়েছিলাম যে 11:30 12টার মধ্যে চেষ্টা করবো হয়ে যাবে। তো আশা করছি হয়ে যাবে কাজটা শেষ হতে, দেখা যাক কতক্ষণ লাগে। তো এখন বাজে 11:30 আর এখন কাজ চালু আছে, কতক্ষণ হবে জানি না, এখন দেখা যায় কতক্ষণ হয়। আপকা ফোন আ রে। তো এখন কাজ চালু আছে, ক্রিম লাগিয়েছি আর মোটামুটি আধা ঘন্টা যাবে। বাজে এখন 11:30। 7:30 বাবা ঘরে চলে গেছে আর আমি এখন দোকানে আছি। দোকান এখনো বন্ধ করিনি, দোকান বন্ধ করতে মোটামুটি 12টা 15-20 যাবে, দেখা যাক কখন যাই। নাস্তা তো করেছি, খাওয়া এখনও খাইনি, ঘরে গিয়ে খাবো। বাইরেটা তো পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে কেউ নেই, চলে গেছে সবাই ঘরে, কেউ নেই, পুরো অন্ধকার। আমি আছি আমার দোকানে আর চারিদিকে অন্ধকার। 12টা বাজে, 11:30 বাজে না, সব দোকান বন্ধ করে ঘরে চলে গেছে। আমার আধা ঘন্টা লাগবে যেতে। হয়ে গেলে হেয়ার ওয়াশ বাকি আছে, হেয়ার ওয়াশ করবো আর হেয়ার ওয়াশ করে ডায়ার করতে হবে, ডায়ার করলেই হয়ে যাবে। 12টা ক্রস হয়ে যেতে পারে, বা আমার তো 12টার কাজ শেষ হয়ে যাবে, ঘরে যেতে যেতে হয়তো 12টা 15-20 হয়ে যেতে পারে। ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো আর সাথে বাবা রাইস নিয়ে গেছে, ওরা ওখানেই খাবে। আর আমি এখন নাস্তা করেছি, আমার এখন খিদে নেই, যদি খিদে পাই খাবো আর নাহলে খাবো না। ভাত বানিয়ে এসেছিলাম কিন্তু ভাত খাবো কি দিয়ে, সেই জন্য সাথে বাবাকে বললাম যে যাও রাইস নিয়ে চলে যাও। তো বাবা রাইস নিয়ে গেল আর আমি বলছি ওরা খেয়ে দিয়ে শুয়ে পর, আমার যখন হবে আমি তখন গিয়ে খাবো। তো চলো দেখি কখন কাজটা শেষ হয়, তারপর দেখছি।
वापस लेना पड़ेगा आपको। चैन नहीं हो रहा है। मेरी बीबी किधर गई? रात 12 बज गया, अभी तक आई नहीं। তো ফাইনালি আমার কাজ হয়ে গেছে আর এখন বাজে 12টা, রাত্রির 12টা বাজে। আমি এখন দোকান বন্ধ করিনি, কখন ঘরে যাব। এখন রাত্রি 12টা বাজে, 12টা 5 হতে চলেছে। এখানে আমি দোকান বন্ধ করবো আর ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। খিদে তো সেরকম নেই, যেহেতু রাইস একটু বেঁচে থাকে খাবো, নাহলে খাবো না, সেরকমভাবে খিদে নেই। আর বাবারও ফোন এসেছিলো কি এখনও বন্ধ করনি, তাড়াতাড়ি আসে, সবাই চলে গেছে, সব দোকান বন্ধ, রাস্তায় 2-4টে লোক ঘুরছে। আর স্মুথিংটা ছিল একটু লেট হয়ে গেল, কেন 8টা থেকে চালু করেছিলাম। তো চলো ঘরে যাই, ফটাফট করে বন্ধ করি। রাস্তায় কেউ নেই, আমি একা একা যাবো। কুকুরগুলো আমার পেছন পেছন ছুটবে, একটু ভয়ও লাগছে। তো চলো আজকের মধ্যে গুড নাইট জানি সবাইকে, টাটা বাই বাই। আজকের মধ্যে ভিডিওটা শেষ করি এখানেই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে দিও। ভুলে গেছে অবশ্যই জানিও আমাকে। আর তোমরাও কারা কারা এরকম রাত্রে অবধি কাজ করো আমাকে একটু জানিও। সবাই প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ডে রয়েছে, তোমরা আমাকে অবশ্যই জানিও তোমরাও কারা কারা এরমভাবে অনেক রাত্রে অবধি কাজ করো। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি ঘরে চলে যাচ্ছি। তো চলো ফটাফট করে ঘরে চলে যাই। ঘরে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করতে হবে। তখন ভেবেছিলাম খিদে পাইনি, কিন্তু এখন একটু একটু খিদে পাচ্ছে। দেখা যাক সার্থিক বাবা শুয়ে পড়ছে কিনা, আমি যাই না ওটা শুয়ে পড়ছে কিনা, ঘরে গেলেই বুঝতে পারবো। তো চলো টাটা বাই বাই।